হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তখন বাজে ১০টা, ঠিক আছে? ১০টার দিকে আমি চান-টান করে আগে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। বুঝতেই পারছো, দেখো এক হাতে ধরে ধরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবেই করছি। তো রেডি হয়ে চলে যাব। কোথায়? চলো সঙ্গে থাকো, দেখতে পারবে। এই যে রেডি হয়েছি, ঠিক আছে? ব্রাহ্মণ চলে আসবে। রেডি হয়েছে, তারপরে এই যে ফলগুলো সব রেডি করলাম। এগুলো করে করে সবটা ঠিকঠাক করলাম, সব কিছু ঠাকুরের জিনিসগুলো। তো দেখতেই পাচ্ছ ৫ রকমের ফল কেটেছি। ৫ রকমের না, ৭ রকমের ফল কেটেছি। সন্দেশ, সোয়া কেজি চাল, ভোগ এগুলো সব দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি যে সাজাচ্ছি জিনিসগুলো, সাজিয়ে একদম কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে আছে মানে দুধ, চিনি, চাল, কলা সব কিছু ওই হাঁড়িটাতেই আছে। মানে ওই যে ছোট্ট হাঁড়িটা যে দেখতে পাচ্ছ ওইটাতেই আছে। আর ব্রাহ্মণ চলে এসেছে তাড়াতাড়ি করে পূজা করবে। আমি বলেছি তাড়াতাড়ি করে আসতে, কারণ আমার ওষুধ খেতে হয়। আমি সারাদিন পারবো না সেইভাবে করতে। তাই আমি ব্রাহ্মণকে বলেছি যে আমার বাড়িতে পূজাটা আগে করে দেবে। বলছে যে ঠিক আছে। আর কারণ আমার বাড়িতে এই ব্রাহ্মণ পূজা করলে আমি সবসময় বলে দেই, তো আমার বাড়িতেই ফার্স্ট পূজাটা উনি করে, তারপর অন্য অন্য বাড়িতে যায়। তো দেখতেই পাচ্ছ ওইটা আমার ছোটো যাও আমার সাথে করেছে পূজাটা। আর আমি সব কিছু রেডি করে দিয়েছি। আর এতটা বৃষ্টি ছিল, তো তোমরা বুঝতেই পারছো সকালে যে আমি লাইভ করছিলাম, তোমরা তো দেখে বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সবটা করতে লাগছে। আর আমি এই আমার উঠোনে এইটা দিয়েছি। আর উঠানটা কিন্তু পুরোটাই ভিজা, এত বৃষ্টি হয়েছে। উপরে একটা প্লাস্টিক তিরপাল টানিয়ে দিয়েছে, যাতে এই জায়গাটাতে আমি পূজা করতে পারি। কারণ এই পূজাটা বাইরেই করতে হয়, ঘরে না। এটা উঠোনেতেই করতে হয় আমাদের মধ্যে। এখন জানি না কার কী রকম নিয়ম, সেইটা জানি না। ওই যে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ, সব কিছু একটু রেডি করে দিল সাথে সাথে। তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে, এক হাতে ক্যামেরা ধরে ধরে। তাও ভাবি যে না, ইউটিউব যখন খুলেছি করবই দেখাবই, সেইভাবেই একটা ব্যাপার। আর আমার ভিডিও দিতে খুব খুব ভালো লাগে। আমরা এখানে ৪-৫ জন আছি, লোকজন আসবে, পরে আসবে। পূজাটা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখানে উপরে একটা মানে প্লাস্টিক দেওয়া আছে, তো তাই বৃষ্টিটা বোঝা যাচ্ছে না। কারণ আমরা পূজাটা করব, তো সেই রকম তো একটা ব্যবস্থা করতেই হবে, বলো। তার জন্য এই জায়গাটাতে বৃষ্টি নেই, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর ব্রাহ্মণও বলল যে আজকে যে কি অবস্থা আকাশের, তো কি করে পূজা করতে যাব সবার বাড়িতে বাড়িতে। তাই আমরা হাসলাম যে তুমি যখন সবাই যখন পূজাটা করবে, তুমিও যখন মানে কথাটা দিয়েছো, তোমারও যেতে হবে। আর যারা পূজাটা করবে তারাও করবে। এই নিয়ে অনেকক্ষণ আমরা হাসাহাসি করলাম। আর আমার ছোটো যা বললো, হ্যাঁ একদম ঠিক কথা দিদি ভাই। তো আমার ছোটো যা বললো, আমার এই যে ছোটো যা বসে আছে, আমার ছোটো যা, আমি, আমার ভাগ্নি আর আমার শাশুড়ি মা, আমরা 4 জন পূজা করলাম। এই পূজাটা করে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই দিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এই পূজাটা করে। তারপরে আমার ননাস, আমার ননদ, যা সবাই একসাথে আছে, একটু ভিডিও করে নিলাম সাথে। বললাম যে তোমরা আমার ক্যামেরার দিকে তাকাও। বলে কি করবে? আমি বললাম কিচ্ছু করবো না, তোমরা আমার সাথে থাকো। ওই তাই হাসছি কথা শুনি। ওরা বুঝতেই পারেনি যে আমি কি করব। বুঝতে পারলে? ওই যে দেখো আমি সবাইকে বলছি সবাই হায় বলো, তো সবাই হায় বলছে, কিন্তু জানে না যে আমি এডিট করে তোমাদেরকে দেখাবো ভিডিওটা। আর চলো ওইখানে কি কি করবে আমি একটু একটু করে দেখাচ্ছি। এই যে এইখানে কি কি রান্না হচ্ছে, তো দেখে বুঝতেই পারছো আমি আর কি বলবো। এইখানে হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। পায়েস, চাটনি, পুরি, লুচি এগুলো সব করেছে। আর এখানে আমার ননাসে মানে খিচুড়ি রান্না করছে। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু বড় দিদিকে ননাস বলে, কারণ আছে মানে তোমার দাদা ভাইয়ের দিদিকে ননাস বলে, ছোটদেরকে ননদ বলে। ওই যে দেখতেই পাচ্ছ সবাইকে খেতে দিয়েছে। মানে ফার্স্ট টাইম এসেছে। আর আরও আসবে একদম মানে বিকাল থেকে রাত অবধি আসবে, রাত 9টা-10টা অবধি। আর সবাই থাকো, সবাই দেখতে পারবে আমি যতটুকু করে উঠিয়েছি ভিডিওটা। তো তোমরা এই ভিডিওটাই আমার দেখবে, দেখে একটু কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে বলবে, ঠিক আছে? একটু বেশি বেশি করে শেয়ার করবে। চলো, তো পূজা তো হয়ে গেছে, সব কিছু তো দিয়েছি। আর এই যে চলো, এই যে এখন কিন্তু ঠাকুরটা মানে দিতে হবে জলে। জলে দিতে হবে, আমাদের নিয়ম যা আছে। আর জানি না কার কী রকম নিয়ম, আমি সেটা বলতে পারবো না। আমার যেটা নিয়ম, আমার শাশুড়ি মা যেটা দেখিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মা আছে সাথে। ওই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বলে দিয়েছে এইভাবে এইভাবে করো, তো সেইভাবেই করছি। কারণ বড়দের কথা শুনতে হয়, যেভাবে যেভাবে নিয়ম সেইটাই করতে হবে আমাদের, বলো। আর তাই ওই যে আমার যাও আছে ঘর, তারপর আমি তো ঠাকুরটা নিয়েছি এখানে জলে দিয়ে,
তারপরে আসতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা প্লিজ তোমরা সবাই একটু দেখবে, ঠিক আছে? ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। আর আমি কিন্তু যার ভিডিও দেখি সবার একদম ফুল ভিডিও দেখি, হ্যাঁ, ফুল ভিডিও দেখে আমি লাইক কমেন্ট করি। আর তোমরা দেখো এই যে অন্ধকার হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ সবাই তোমরা দেখতেই পাচ্ছ ওই জায়গাটা। আর চলো দেখাচ্ছি আরও আরও কী কী আছে, তোমরা দেখতেই পারবে। আর একটা আছে, দেখতে পাচ্ছ? মানে একটা ঠাকুর নিয়ে গেছে, তো ওই যে আমার যা আবার এখন এইটা আবার নিবে, ওইটা ক্যামেরা করা হয় নাই, ঠিক আছে? অন্ধকারে যে দেখতেই পাচ্ছ সবাই এখানে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি প্রসাদ সবাইকে দিচ্ছে। আগে ঘরে দিয়ে ওই মানে উঠান থেকে সবাইকে দিয়েছে, আর এখন এইখান থেকে সবাই রাস্তার সামনে, তো যে যে যাচ্ছে সবাইকেই আমরা দিচ্ছি। মানে সবাইকেই আমরা দিচ্ছি, যাতে সবাই যাতে প্রসাদ পায়, সবাই থাকে। এই যে দেখতেই পাচ্ছ সবাই আসে, সবাই নিচ্ছে। আর এতক্ষণ কিন্তু আমার বাড়ির ভেতরেই দিচ্ছে, তো আমি ভাবলাম যে এই প্রসাদগুলো চলো রাস্তায় নিয়ে যাই। আর এই যে দেখতেই পাচ্ছ এই যে এখন কি করছি, আমাদের মধ্যে ঠাকুরটা মানে মানে জলে দিয়ে তারপর আমাদের স্নান করতে হয়। তো এই দেখতে পাচ্ছ চান টান করে রেডি হয়ে গেলাম। তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা সবাই পাশে থেকো। একটা ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট, সবাই তোমরা বুঝতেই পারো। হ্যাঁ, তারপর দেখতেই পাচ্ছ আমি কি করছি। তো আমাদের মধ্যে ঠাকুর জলে দিয়ে তারপর যা যা আছে সব কিছুই ওগুলো মানে জলে দেওয়ার পরে চান করতে হয়। তো আর কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তো এই অবধি ভিডিওটা করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো টাটা দেওয়ার পরও আরও কিছু কথা থাকে, তার আগেই তো টাটা দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা সঙ্গে আছো আমার খুব ভালো লাগে, আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ বলে আমার ভিডিওগুলো করতে খুব খুব ভালো লাগে। হুম, দেখো তো আমার যা মানে আমার সাথে গল্প করছে আর হাসাহাসি করছে যে এই একটা পূজা, কি পূজা, এটা নিয়ম। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার সঙ্গে থাকো প্লিজ, তোমরা সবাই থেকো, আমিও আছি।